সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার এলাকার খামারি যেই রেটে গরু দিলাম দর্শক, বাজার থেকে 50,000 টাকা কম। বাজারের থেকে 50,000 টাকা কম। কেন এই 50,000 টাকা কম দিলাম সেটা আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো দর্শক। আর ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার স্টুডেন্ট মানুষ, আর উনি খামার করতেছে, গরু পালে অনেক, দেশি গরু আছে, হলস্টাইন ফ্রিজিয়ান গরু আছে। আর এই জন্য ওনাকে উনি যে একটা শিক্ষা গ্রহণ করার পাশাপাশি একটা খামার করতেছে। কেন খামার করলো আর কেন খামার করে ভবিষ্যতে উনি কী করতে চায় সেটা ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা। শিক্ষা জীবন থেকে শুরু যদি উনি কর্মজীবন করে তাহলে প্রতিষ্ঠিত খামারি কেন হবে না? দর্শক যারা স্টুডেন্ট আছেন এবং যারা নতুন খামারি, আমি বলি আপনারা ভাই এখানে আসেন, যে গরু আস্তে আস্তে আমরা নিম্ন শ্রেণীর লোক বা আমরা কোটিপতি না যে আমাদের 20 লক্ষ টাকা আছে, 20 লক্ষ টাকা দিয়ে 10টা গরু কিনবো, ঠিক বলে না ভাই? এটা কিন্তু আমাদের সামর্থ্য নেই। অতএব আমি রবিউলও কিন্তু আস্তে আস্তে তিলে তিলে বড় হচ্ছে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। আল্লাহ যতটুকু রেজেকে লেখছে চেষ্টা করতে হবে। খারাপ বলছি ভাই? আমরা যদি চেষ্টা করি ভালো কিছু অবশ্যই পাবো। আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টাটা হচ্ছে সফলতার মূল। আমরা যে সফল হব এই চেষ্টাটা হচ্ছে মূল। চেষ্টা যদি না করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। দর্শক সেই সুবাদে আমি একটু কথা বললেও আমার কথাগুলো অনেকে বুঝে অনেকে বুঝে না। অতএব আপনার ভালো কোয়ালিটিটা গরুর কিনবেন এবং সকাল বিকাল দুধ দহন করে নেবেন। ভাইকে যে গরুটা দিছি, ভাই আমার ভিডিওতে গরুটা দেখছে, আমার পার্শ্ববর্তী খামারি, আমার এখান থেকে 20 কিলো হবে না, কথার কথা। উনি আমার এখানে আসছে, সকালবেলা দুধ ছেঁকছি আমরা। ভাইকে বলছি 9 কেজি প্লাস দুধ পাবেন। ওনার সামনে ছেঁকা হয়েছে 9 কেজি দুধ। এই গরুটার আমি বলে দিয়েছি 15-16 লিটার দুধ আসবে। যদি 15 কেজির নিচে দুধ আসে আমার ঘরে আবার ফ্রি রিটার্ন দিয়ে দেবে। ওনার পছন্দ মতো একটা গরু বাসে নিয়ে যাবে, 1 টাকা দাবি নেই। যেই গরুটার দাম দিছি ধরে নেন, এই গরুটা 1,70,000 টাকা বিক্রি করলাম ওনার কাছে। আমার কাছে যদি দুধে কম বেশি হয়, যদি 2.5 লাখ টাকা দামের গরুটা পছন্দ করে ওনাকে দিয়ে দিব যে ভাই আমার এই গরুটা পছন্দ, যে 1 টাকা দাবি করবো না। আর 1,70,000 টাকা দামের 2.5 লাখ টাকা দামের গরু দিয়ে দেবো। আর সেই সুবাদে আজকে 50,000 টাকার ডিস্টেন্স এই গরুটা দিছি। কারণ ভাইয়ের কাছ থেকে শুনবো উনি কতদিন ধরে খামার করে। ভাই বলেন। আসলে আমি পালার পাশাপাশি বাড়িতে গরু পালি। আচ্ছা। যে আমাদের আগে দেশি গরু ছিল অনেকগুলা, দেশি গরু পাশাপাশি 2.5-3 বছর হবে। আচ্ছা। প্রথমে একটা দেশি করেছিলাম। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ মানে দেশি বিদেশি সব মিলে মানে 15টার মতন আছে। 15টা? এই দুইটা যাইলে 17টা হবে আর কি। 17টা বাচ্চা সহ? তা আপনি এই খামার করে লাভে আছেন না লসে আছেন ভাই? যারা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি তো স্টুডেন্ট মানুষ, লেখাপড়ার পাশাপাশি যে একটা উদ্যোগ নিছেন এটা তো ভালো আছে নাকি? আপনি ধরেন একটা চাকরি করতে মিনিমাম আগে 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দেওয়া লাগতো। তো 10 লাখ টাকা আপনি কেন ঘুষ দিবেন বা কেন একজনকে কর্মচারী হবেন? আপনি নিজে 2টা কর্মচারী খাটিয়ে দিতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। 10 লাখ টাকা দিয়ে চাকরি তো বর্তমানে পাওয়া যায় না। আর 10 লাখ টাকা দিয়ে যদি মনে হয় খাবার আপনি শুরু করেন প্রথমে আস্তে আস্তে, অবশ্যই লাভবান হওয়া যায়। এই আশা আর কি, এই আশা করতেছি। ইনশাল্লাহ লস হয়নি, হবেও না, হবে না। আস্তে আস্তে শিখতে গেলে লস হয় না দর্শক। তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার জন্য তো দোয়া করবেন ইনশাল্লাহ। আমি চাই আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকি যতদিন আসি আপনাদের পাশে। তো বেশি কিছু বলবো না। ভাইয়ের জন্য যে গরুটা আমি আজকে দিলাম, এই গরুটা 2 লাখ প্লাস গরু, 2 লাখের উপরে। আর যে রেটে গরুটা দিছি ওনার পানির দামে দর্শক, রেটটা আমি বলবো না, 2 লাখের উপরে গরু। আল্লাহ করে ওনার কপালে হোক। এই গরুটা চাই, এই গরুটা পরবর্তী বাচ্চা হবে আমার সাবেক 2.5 লক্ষ টাকা বিক্রি করবে। ওষুধের চোচার মতো পাতলা, এই যে পাতলা। আর 4টা দাঁত বয়স ছিল গরুটার এখন মিনিমাম ওজন 5 মনের উপর এবং সার বাচ্চা। এই বাচ্চাটা যদি উনি 6 মাস পরে, বাচ্চাটার দাম 1 লক্ষ টাকা। যেই দামে গরুটা দিছি, খালি গরুটা দুধ বিক্রি করে বাচ্চাটা, খালি গরুটা ফ্রি থাকবে। বাচ্চাটা বিক্রি করবে 1 লাখ, দুধ বিক্রি করবে 1 লাখ। গরুটার সাবেক দুধ হবে, বাচ্চা হবে, পরবর্তীতে 2.5 লাখ টাকা ওনার একটা ডিপিএস। উনি একটা দিয়ে গরু খামার শুরু করে, এখন ওনার বাচ্চা সহ 15টা। উনি একটা প্রতিষ্ঠিত খামারি, আবার লেখাপড়া করতেছে। এই লেখাপড়ার পাশাপাশি উনি যে গরুটা পালতেছে, ওনার যে ইনভেস্ট করতেছে, যদি এই গরুটা 5টা বছর পালে 5টা বাচ্চা হবে। আবার এই গরুটার 5টা বাচ্চার বিনিময়ে 5 বছর আর 3-4টা গাভী হবে। কেন প্রতিষ্ঠিত খামারি হবে না? আমি তো চাই যারা খামার করতে চাচ্ছেন ভাই, অল্প দামে অল্প জিনিস কিনা শুরু করেন,
ওরে 1 লাখ আর 10-20 হাজার টাকা গরু কিনে লাভ নেই ভাই, আমি ক্লিয়ার কথা বলি। কারণ একটা গরু কিনবেন আপনি 1 লাখ টাকা দিয়ে, ওই গরুটা যদি 5 লিটার দুধ হয়, আর ভাই খাবি তো 6 লিটার দুধের টাকা, তাহলে লাভ হবে? গরু কিনতে হবে মিনিমাম যেন সারাদিনে 12 থেকে 15 লিটার দুধ হয়। দর্শক ভাইরা আপনাদেরকে বলি, খেয়াল রাখবেন, দুধ এবং বাচ্চা দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন। কারণ একটা গরুর পিছনে আপনি 2.5-3 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনভেস্ট করবেন, এটা বুঝে শুনে ইনভেস্ট করবেন। খালি গরু কিনলে হবে না ভাই, গাভী বাচ্চা কিনলে হবে না, ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন। রবিউল ভাইয়ের পাশে থাকবেন। আজকে আমি এই গরুটা দিয়ে দিলাম ভাইকে, আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। ভাই নেন, বিসমিল্লাহ, ভালো করে আপনার কপালে হোক। উঠা দিলাম গরু, এখন দিয়ে যাবে। গরু দিছি মাত্র, দাম বলবো না, একটা বললাম তো 2,20,000 টাকা দামের গরু। গরু দেখেন, ওলানের সেটটা দেখেন, নিয়ে যাও। কেমন ধরেন গাড়ি গান কাঁপছে কেন রে? বান দাঁড়া বাচ্চার বন্ধু মোর একটা সাইকেল ভাড়া সাদা ছবি দে তো, ছবি নেব, এটা সব দিয়ে দিস সামনে শট। এটা ছবি নেই,